আর এইখানের নাজারাটা দেখো। আমরা অ্যাকচুয়ালি ব্রিজটাই দেখাতে এসেছি। যাই হোক, দারুণ লাগছে, দারুণ। আর দেখো এখানে লেখা আছে কাঁটাখালী ফেরিঘাট। তো শুভ, কেমন লাগছে বলো জায়গাটা? এরকম গ্রামের মধ্যে এইরকম যে মানে ইনফ্রাস্ট্রাকচার হয়েছে একটা জেটি ঘাটের, এটা কি ভাবা যায়? এখানে যে মানে এইরকম যে জেটি ঘাট একটা হতে পারে, মানে আমাদের কল্পনার বাইরে। জাস্ট নাজারা, মানে জাস্ট ওয়াও নাজারা, ওয়াও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইন্ডস ফরএভার। তো তোমরা সব কেমন আছো একটু জানিও। আর আজকে আমরা যে জায়গাটা যেতে চলেছি সেটা হলো একটা ফেরিঘাট, মানে একটা গ্রামের মধ্যেই মানে ফেরিঘাটটা তোমার। আর তোমাদের কেমন লাগে ফেরিঘাটটা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে আমি একা যাচ্ছি না, আজকে আমার সঙ্গে যাচ্ছে একটা ভাই, তার নাম হলো শুভ। চলো তোমাদের সাথে একেবারে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আজ আমরা কোন জায়গায় যাব। অ্যাকচুয়ালি তোমরা তো জানো আমি মোটামুটি রুরাল জায়গাগুলো, মানে অ্যাকচুয়ালি গ্রামের জায়গাগুলো আমি কভার করি। ভালো ভালো জায়গা ঘুরতে অন্যান্য জায়গায় যাই, সেইগুলো মোটামুটি কভার করার চেষ্টা করি। এখানটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও। দারুণ দারুণ। আজ আমরা দুজনেই বেরিয়েছি, শুধু মানে ধানের ক্ষেত। হ্যাঁ, এখানটা দারুণ লাগছে, দারুণ। স্কুটিটায় কেমন লাগছে কমেন্ট একটু জানিও। তো এখান দিয়ে এবার আমরা বেরোচ্ছি। আর চলো তোমরা সিনিক বিউটি মোটামুটি এনজয় করতে থাকো আর ব্লগটা মোটামুটি দেখতে থাকো। ওয়াও, বাহ। এখানের ধানগুলো তখন দেখলাম মানে পেকে গেছে, আর এইগুলো এখনো পাকেনি, সবুজ এখনো হয়ে আছে। চলো তোমাদের সাথে একেবারে বাগানটায় মোটামুটি গিয়ে মেন রোডে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখান দিয়ে মোটামুটি আমাদের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে কাঁটাখালী। ওটা যে মোদায়ের মধ্যে পড়ছে, মোদায় একটা জায়গা, ঠিক আছে। তো আমরা যে যাব কাঁটাখালীর গ্রামের জায়গায় একটা যে ব্রিজ হয়, ব্রিজ বলতে জেটিঘাটের কথা আমি বলছি, যেখান দিয়ে নৌকা পারাপার হয়। তোমরা এই পাশে নৌকা ধরে পার হয়ে ওই সাইডে দক্ষিণ 24 পরগনায় তোমরা যেতে পারবে। তো আজ আমরা সেখানেই যাব। এখন মোটামুটি বাজে তোমার 4:15। অলরেডি আমি আর শুভ বেরিয়ে পড়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমরা দুজনেই যাচ্ছি, আমার সাথে সাথে। তাহলে তোমরাও চলো এবং ব্লগটা দেখতে থাকো। তো চলো, এখন তো আপাতত নর্মাল দিয়ে দিয়েছি, নর্মাল মোডে। আর সামান্য বাগানটা থেকে মোটামুটি সামান্য কিছু যেতে হবে, 1-1.5 কিলোমিটার করে আবার একটা গ্রামের রাস্তা ধরতে হবে। তো সেই গ্রামের রাস্তার ভিতর দিয়ে আমাদের যেতে হবে। এই এসেই গেছি মোটামুটি। এই বাংমোড়টা যেটা দেখতে পাচ্ছ, এই বাংমোড়টা বেঁকে সামনেই আমাদের ডান দিকে বেঁকে যেতে হবে। তো ইন্ডিকেটরটা মোটামুটি দিয়ে দিই। এই জায়গাটার নাম হচ্ছে মাঝিপাড়া। তো আমরা এখান দিয়েই মোটামুটি যাব। দেখো বেঁকে মোটামুটি ঢুকে পড়লাম এখানে। তো এবার এখানের যা রাস্তাটা দেখো, ও এখানটা তো আবার চাষ করেছে, কি সুন্দর লাগছে, দারুণ। বেগুন চাষ হয়েছে, বেগুন। তো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়েছিলাম 3:30টার সময়, আর এখন মোটামুটি বাজে 4:30। এই 1 ঘন্টার মধ্যে প্রায় আমরা 15 থেকে 16 কিলোমিটার কভার করে নিয়েছি। তো মোটামুটি আমরা মোদায় গ্রামে ঢুকে পড়েছি। আর মোদায় গ্রাম থেকে এবার বাঁদিকে যেতে হবে। বাঁদিকে গেলে হচ্ছে আমাদের কাঁটাখালী যাওয়ার রাস্তা। ও
হয়তো পুরো ডাইরেক্ট মোদায় চলে এলাম। এবার যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এবার আমাদের বাঁদিকে বেঁকে যেতে হবে। ঢুকে পড়েছি কাঁটাখালি যাওয়ার রাস্তায়। আর এইখানের নাজারাটা দেখো, কেমন লাগছে তোমাদের এই জায়গাটায় কমেন্ট করে একটু জানিও। আর ওখানে যে তোমরা মাঠটা দেখতে পাচ্ছ, দাঁড়াও ভালো করে তোমাদের দেখাই। ওরে বাপরে, সামনে তো বিরাট বড় বাম্পার করে দিয়েছে। এই যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা অনেকবার ক্রিকেট খেলেছি, কিন্তু এখানে জল টল মানে জোয়ার হয়ে যাওয়ার কারণে পুরো অবস্থাটা একটু ডিফিকাল্ট হয়ে আছে। ওহো, দারুণ জায়গা। আমরা এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি, তোমরা দেখো শুধু, মানে সবচেয়ে যেন উঁচু রাস্তা দিয়ে যাচ্ছে আর সব কিছু যেন নিচুতে আছে। দেখে বুঝতে পারছি। আর এই সাইডে দেখো হোগলা, পুরো বন এইখানটা। হ্যাঁ, আর এই সাইডে ধান ক্ষেত। মানে সেই পাহাড়ি ফিলিংসটা ঠিক যেন চলে আসছে হিসেব মতো। দেখো ঘর বাড়িগুলো কতটা নিচুতে আর রাস্তাটা কতটা উঁচুতে দেখো। ও মানে পুরো প্রপার গ্রাম্য এরিয়া যাকে বলে। হ্যাঁ, আর তার সাথে আমাদের ডান দিক থেকে গেছে নদী। আর তোমাদের এটাই বলবো যে এখানে এইরকম একটা প্রপার গ্রাম্য এলাকায় মধ্যে এইরকম জেটিঘাট থাকতে পারে বলে তোমরা দেখে অবাক হয়ে যাবে। জাস্ট অবাক হয়ে যাবে। এই দেখো আমরা মোটামুটি চলে এসেছি। ও বাম্পারটা পেরোই। দেখো এখানে হচ্ছে মোটামুটি খেয়া চলে এখানে। আমরা অ্যাকচুয়ালি ব্রিজটাই দেখাতে এসেছি। কটার সময় ছাড়বে? এখানে তো 1 ঘন্টা ছাড়া তো মনে হয় খেয়া। 10 মিনিটের মধ্যে চলে আসবে। আচ্ছা ঠিক আছে। ও দাদাটা মোটামুটি আমাদের একটু হেল্প করে দিল। যাই হোক, চলো তোমাদের দেখাই। এইগুলো যেটা তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে বর্ষাকালে পুরো তোমাদের এখানে জল উঠে যায়। এখন ভাটা পড়ে গেছে বলে মোটামুটি জলটা তেমন আসেনি। তো শুভ, কেমন লাগছে বলো জায়গাটা? এরকম গ্রামের মধ্যে এইরকম যে মানে ইনফ্রাস্ট্রাকচার হয়েছে একটা জেটিঘাটের, এটা কি ভাবা যায়? ভাবা যায় বলতে আমি তো ভেবেছিলাম মনে হয় যে দাদা নিয়ে যাচ্ছে যে নর্মালি নদী ধারা, কিন্তু একাজনটা এসে দেখছি এতটা সুন্দর, সত্যি বলছি অপরূপ সুন্দর লাগছে। আর একটা জিনিস তোমাদের দেখায়, সেটা হচ্ছে দেখো লাইট হাউস। ঠিক আছে, খুব জবরদস্ত লাগছে লাইট হাউসটা। আর দেখো এখানে মোটামুটি গ্রামীণ পুরো একদম মানে পরিবেশ। দেখো নৌকা এরকম, মানে এইগুলো এই সমস্ত জিনিসগুলো একমাত্র শুধু গ্রামের দিকেই তোমরা দেখতে পাবে। হ্যাঁ, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই মোটামুটি কমেন্টে জানিও। চলো এবারে মোটামুটি ভিতরের দিকে একটু যাওয়া যাক। হ্যাঁ দেখো, দাদা আমাদের বললো মোটামুটি যে তোমরা যাও কিছুক্ষণের জন্য, কারণ এখানে তো যাওয়া যায় না, তো 10 মিনিটের মধ্যে তোমরা চলে এসো। সেই জন্যই দাদা পারমিশন দেওয়ার জন্যই আমরা যাচ্ছি এখানে। হ্যাঁ, আমি আর অভিজ্ঞতা দুজনে মিলে বেরিয়েছি। ঠিক আছে, তো নতুন একটা জেটি ঘাটের উদ্দেশ্যে আমি নিশ্চয়ই বলেছি। এবার চলো দেখা যাক। ও হো, দারুণ লাগছে, দারুণ। তো তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফেরিঘাটটার মানে লেন্থটা মানে কত বড়, মানে সেই দূর পর্যন্ত দেখা যাচ্ছে পুরো। দেখো জাস্ট ওয়াও, দুদিকে হচ্ছে নদী। ও দেখো বিকালের প্রপার বিকালের পরিবেশ একদম। মানে গ্রামের মধ্যে তোমরা বুঝতে পারছো, মানে ফিলিংসটা মানে দারুণ লাগছে এই সময়। মানে এখানে যে মানে এইরকম যে জেটিঘাট একটা হতে পারে, মানে আমাদের কল্পনার বাইরে। একটা গ্রামের মধ্যে এইরকম ইনফ্রাস্ট্রাকচার মানে করেছে জেটিঘাট থেকে, দারুণ। জায়গাটার নাম হচ্ছে কাটাখালি। এইখান থেকে ফেরিঘাট, এটা হচ্ছে একটা ফেরিঘাট, আর এখান থেকে তোমাদের নৌকা চলে। ওই পাটটা যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, মানে ডায়মন্ড হারবারের সাইড। ঠিক আছে, তারাতলা
যে নামগুলো আছে কলকাতার দিকে, সেখানে তোমরা যেতে পারবে। হ্যাঁ, আমার তো দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে দেখো। আর সেই সূর্য, সেদিকে সূর্যটা কি তোমরা দেখতে পাচ্ছ? সেখানে হয়তো আমার ক্যামেরায় আসছে না, কিন্তু আমি খালি চোখে দেখছি, মানে দারুণ লাগছে। হালকা হালকা আবজা হয়ে আছে পুরো, একদম লাল হালকা। দারুণ। জেটি ঘাটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে একটু জানিও তোমরা। বাহ, জাস্ট নাজারা, মানে জাস্ট ওয়াও নাজারা, ওয়াও। এক কথায় অপূর্ব, একদম দারুণ। এই দাঁড়িয়ে আছি, তার সঙ্গে এরকম সানসেট, আর এইরকম হচ্ছে নদীর পাড়। আর দেখো এখানে লেখা আছে কাঁটাখালী ফেরিঘাট। এটা গভর্নমেন্ট প্রপার্টি এবং গভর্নমেন্টের জেটিঘাট। ওয়াও। দেখো এবারে মোটামুটি এখান দিয়ে বেরোচ্ছি। দেখো কেমন ভিড় হয়েছে এখানে, যেহেতু মানে 1 ঘন্টা ছাড়া তো নৌকা। হ্যাঁ, এখানে ভিড় হয় 1 ঘন্টা ছাড়ার জন্য। চলো এবার এখান দিয়ে বেরিয়ে যাই। হ্যাঁ, চলে যাচ্ছি। থ্যাংক ইউ, হ্যাঁ ধন্যবাদ। দেখি আমরা আবার দেখি আসবো আবার 1-2 সপ্তাহ পরে। মানে এই জায়গাটা আমরা একটু দেখাতে চাইছি লোককে, যে এইরকম গায়ের মধ্যে এত সুন্দর একটা মোটামুটি জায়গা করেছে এখানে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে দাদা, আসি। হ্যাঁ ঠিক, চলো। ও না, দাদাটা আমাদের মোটামুটি খুবই হেল্প করলো। অন্যান্য জায়গায় কেমন সিস্টেম আমি জানি না, তবে আমাদের বললো যে তোমরা যেতে পারো, গিয়ে মোটামুটি 10 মিনিট টাইম স্পেন্ড করতে পারো, তারপরে চলে আসো। কারণ যেহেতু নৌকা চলে আসলে আবার ভিড় টিড় হয়ে গেলে অসুবিধা আছে, যেহেতু আমরা ওই পারে যাবো না। তো বন্ধুরা, এবার মোটামুটি আমরা এখান দিয়ে বাড়ি চলে যাব। আর তোমাদের মোটামুটি জায়গাটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ও তো গাইস, ব্লগটা অনেকটা লেন্দি হয়ে গেল, বুঝতেই তো পারছো। আর এই টাইপের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর বন্ধুরা, আমি আপাতত এখানেই ব্লগটা শেষ করছি। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো একটা জায়গা নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। চলো, বাই বাই।